কখনো অপচয় ভাবে মাল খরচ করে না। আজ খেলার পিছনে, বেলার পিছনে, বিভিন্ন পিছনে লাখ লাখ টাকা চলে যাচ্ছে, হাজার হাজার টাকা চলে যাচ্ছে, কোনো হিসাব নেই। শুধু পৃথিবীতে নাম কামানোর জন্য, শুধু নিজেকে আপনার কিনা পরিচিতি করার জন্য, শুধু সমাজের কাছে বড় করার জন্য, সমাজের কাছে নাম কেনার জন্য শুধু লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা অবৈধভাবে চলে যাচ্ছে। এদের হাজার হাজার টাকা যাবে না কেন? এদের লাখ লাখ টাকা যাবে না কেন? যাচ্ছে এই জন্য যে এদের হালালি ভাবে ইনকাম নেই। যদি হালালি ভাবে ইনকাম থাকে নিশ্চয়ই এরা চিন্তা ভাবনা করবে, যেখানেই খরচ করবে এরা চিন্তা করবে, ভাবনা করবে, গৌর ফিকির করবে। এরা ভাববে, খরচ করার আগে এরা 7 বার ভাববে। কিন্তু এদের যে হালাল উপার্জন নয়, এদের যে কষ্ট করা ইনকাম নয়, যার জন্য এরা যত্র তত্র ভাবে যেখানে সেখানে এদের ইনকাম, যেখানে সেখানে তারা খরচ করে, কোনো দ্বিধাবোধ নেই। যদি একজন মুমিন আরেকজন মুমিনের নিদর্শন হচ্ছে, একজন মুমিন আরেকজন মুমিনের নিদর্শন হচ্ছে, একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্ক হচ্ছে ইস্তাকা আইনুহু। একজন মুমিন আরেকজন মুমিনের সাদৃশ্য হচ্ছে যে যেমন মাথা এবং বডি। একজন মুমিনের এবং অপর আরেকজন মুমিনের সাদৃশ্য হচ্ছে মাথা এবং বডি। মাথার মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা হয়, মাথার মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা হয়, মাথার মধ্যে যদি কোনো রকমের ব্যাধি হয়, যেমন পুরো শরীর, সারা শরীর যেমন ব্যথা অনুভব করে, সারা শরীর যেমন ব্যথা অনুভব করে, ওই রকম একজন মুমিন আরেকজন মুমিনের পরিচয় হচ্ছে, একজন মুমিন আরেকজন মুমিনের নিদর্শন হচ্ছে যে আজ ফিলিস্তিনের মাটিতে, আজ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা জর্জরিত অমুসলিমদের অত্যাচার, মুসলিমরাও জর্জরিত অমুসলিমদের অত্যাচারে, মুসলমানেরা জর্জরিত অমুসলিমদের ব্যবহার। আর সেই মুসলমানের অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করার জন্য সেই মুসলমানেরা অমুসলিমদের আপনার কিনা তাদের কৃত কর্মে, তাদের তৈরি করা আদর্শে, তাদের চরিত্রে নিজেদেরকে বিলীন করে দেওয়ার জন্য সদা সর্বদা আজকের বর্তমান মুসলমানেরা লুটিয়ে পড়েছে। তাহলে বলুন তো দেখি, প্রকৃতপক্ষে মুমিন কারা? তাহলে বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে মুমিন এরা হতে পারে না যারা অপচয় ভাবে সময় খরচ করে, যারা অপচয় ভাবে আপনার প্রবৃত্তির তাড়নায় পড়ে, যারা সালাতকে ত্যাগ করে দেয়, প্রবৃত্তির তাড়নায় পড়ে ইসলামকে তারা কতক জায়গাতে মান্যতা দেয় এবং কতক জায়গাতে মান্যতা দেয় না। এমন আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যদি তোমরা কিতাবে, যদি তোমরা কোরআনে, যদি তোমরা ইসলামের কিছু কথাকে মেনে চলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যদি কিতাবের কোরআনের কিছু কথাকে তোমরা মেনে চলো আর কিছু কথাকে তোমরা মেনে না চলো, তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাব। ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবের। আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব কবে আসছে এটা তোমরা অপেক্ষা করো, সেটা দুনিয়া এবং পরকাল। দুনিয়াতেও আল্লাহর আযাব আসবে আর পরকালে তোমাদের জন্য আযাব নির্ধারিত রয়েছে। কেন আযাব হবে? এই জন্য আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এই জন্য যে তোমরা গাফলাতের সাথে, গাফলাতের মাধ্যমে তোমরা দুনিয়ায় বিচরণ করেছো, প্রবৃত্তির তাড়নায় তোমরা জীবন যাপন করেছো, যার ফলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে।
আল্লাহর আযাব আসবে মানে আল্লাহর আযাব আসবে মানে এই নয় যে আপনার উপরে আসমান ছুঁড়ে পড়ে যাবে, আপনার উপরে আপনার কিনা সূর্য ছুঁড়ে পড়ে যাবে, আপনার উপরে আপনার কিনা জমি হতে যাবে, জমি ধ্বংস হয়ে যাবে, এই আযাব নয়। অমুসলিমদেরকে দিয়ে আপনার পিঠে চামড়া তুলে দেবে। সেই দিন আপনি হাহাকার করবেন, সেই দিন আপনি হাহাকার করবেন, সেই দিন আপনি কাঁদবেন, সেই দিন আপনার দুঃখ, সেই দিন আপনার বেদনা, সেই দিন আপনার কষ্ট অনুভব করার মতো পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না। সুতরাং সম্মানিত দিনী ভাই সকল, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরতে হয় তো মুসলিম হয়ে। আজ এইরকম কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু মানুষ আছে, এমন কিছু স্বভাবের মানুষ আছে, যাদেরকে নামাজের কথা বলতে গেলে মনে হচ্ছে যেন তাকে কিসসা কাহিনী শোনা হচ্ছে। জি, একবার মরে দেখেন কেমন লাগে। सम्मानित दीदी भाई सब, मुझे मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, लेकिन बातों से बात निकल आती है तो मैं क्या करूं। बोलते যাচ্ছিলাম, আমাদের সমাজে এমন কিছু গাওয়ার, এমন কিছু মূর্খ, এমন কিছু গাওয়ার মানুষ আছে, যাদেরকে নামাজের কথা বলতে গেলে এদেরকে ভালো লাগে না। দুনিয়ার সব কাজ করতে পারে, দুনিয়ার সব কাজ করতে পারে, কিন্তু আর নামাজের জায়গায় আসতে পারে না, নামাজ পড়তে পারে না। বলেন এদের কি হবে? এরা কি মুমিন? এরা কি আদৌ মুমিন হতে পারবে? এদের কি মুসলিম হওয়ার ব্যাপারে সন্দেহ নেই? জি, পৃথিবীতে মানুষের জীবনে সমস্ত আমল যদি থাকে, যদি নামাজ না থাকে, পৃথিবীতে যতগুলো লেখক, যতগুলো মুহাদ্দিসিন ইকরাম, যতগুলো পণ্ডিত এসেছেন, ইসলামী চিন্তাবিদ এসেছেন, এরা সবাই এদেরকে মুসলিম বলে ঘোষণা করেছে। তাহলে আপনি মুসলিম কোথায়? জি ভাই সকল, যে কথা বলতে যাচ্ছিলাম, মুমিন কখনো সময় অপচয় ভাবে খরচ করে না, মুমিন কখনো অপচয় ভাবে কথা খরচ করে না, মুমিন কখনো মদের আড্ডায় খরচ, কখনো জুয়ার আড্ডায়, কখনো লটারির আড্ডায়, কখনো খেলার আড্ডায়, কখনো আপনার ক্রিকেটের আড্ডায়, কখনো আপনার গানের আড্ডায়, কখনো আপনার তাসের আড্ডায়, সর্বদাই খরচ করতে বাহাদুর। কিন্তু যখন ইসলামের জন্য কোন একটা দুস্থ দরিদ্র মানুষ ধুকে 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 মরছে, সে একটা অসুখে ভুগছে, অসুখ দেখাতে পারছে না, রোগ দেখাতে পারছে না, সেই যখন যাচ্ছে তার কাছে, তখন বলছে এখন ভুলে যাও। সম্মানিত দিন ভাই সকল, কথা আর বাড়াতে চাইছি না, বলতে চাচ্ছিলাম, প্রকৃতপক্ষে মুমিনের ডেফিনিশন, মুমিনের পরিচয় এইরকম নয়। সুতরাং আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহর ভয় সদা সর্বদা আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, নিশ্চয় আমার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কেঁপে উঠার অর্থ কি? কেঁপে উঠার অর্থ কি? কেঁপে উঠার অর্থ মানে এই নয় যে, কেঁপে উঠার অর্থ হচ্ছে এটাই যে আমি সর্বদা আল্লাহকে ভয় করে চলবো, সর্বদা আল্লাহকে ভয় করে চলবো, সর্বদা আল্লাহকে ভয় করে চলবো, অযথা ভাবে আমি অপচয় খরচ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন পূর্ণভাবে মুমিনের পরিচয় নিয়ে, ঈমানের পরিচয় নিয়ে, আল্লাহ ভীতির পরিচয় নিয়ে যেন জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।